ওয়েলকাম টু সুপার কোচিং বেঙ্গল বাই টেক্সটবুক। টেক্সটবুক সুপার কোচিং বেঙ্গলের অফিসিয়াল চ্যানেলে তোমাদের আরো একবার সবাইকে স্বাগত জানাই। রেলওয়ে অ্যাসপিরেন্টদের জন্য আরো একটি সুখবর নিয়ে এসেছি। আরআরবি এএলপির পরে রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড নিয়ে এসছে টেকনিশিয়ানের নোটিফিকেশন, কমপ্লিট নোটিফিকেশন নিয়ে এসেছি তোমাদের জন্য। একদম সঠিক শুনছো। যারা অনেকদিন ধরে অপেক্ষা করেছিল যে স্যার নোটিফিকেশন টেকনিশিয়ানের কবে বার হবে, তোমাদের প্রতীক্ষার অবসান ঘটতে চলেছে। এখানে দেখা গেল যে যে টেকনিশিয়ানের নোটিফিকেশন এসছে প্রচুর প্রচুর কিন্তু পরিবর্তন রয়েছে। অর্থাৎ প্রিভিয়াস যে টেকনিশিয়ানের পরীক্ষা ছিল তার সাথে এই বছরের টেকনিশিয়ানের পরীক্ষার কিন্তু প্রচুর পার্থক্য রয়েছে। তো সেই পার্থক্যগুলো, যে চেঞ্জেস গুলো করা হয়েছে, সেই চেঞ্জেস গুলো নিয়ে এখানে আলোচনা করব, যেগুলো অবশ্যই দেখা প্রয়োজন, না হলে কিন্তু ফর্ম ফিল আপ করার সময় ভুল হয়ে যেতে পারে বা তোমাদের কিছু ইনফরমেশন অজানা থেকে যেতে পারে, যেগুলো পরবর্তী ক্ষেত্রে অনেক সমস্যার সৃষ্টি করতে পারে। তো ভিডিওতে আমরা কমপ্লিটলি ইনফরমেশন দেবো। এখানে পুরোপুরি ভিডিওটা দেখতে হবে। ভিডিওটা হয়তো একটু লেন্দি যাবে, কিন্তু পুরো টেকনিশিয়ান সম্পর্কে তোমাদের ডিটেলস অ্যানালাইসিস করে যাবো। তো চলো আস্তে আস্তে এগোই। তো তোমরা দেখতে পাচ্ছ যে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, মিনিস্ট্রি অফ রেলওয়ে বোর্ড নিয়ে এসছে তোমাদের জন্য, আরআরবি রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড নিয়ে এসছে সিইএন নাম্বার 2/2024, অর্থাৎ এই বছরের সেকেন্ড নোটিফিকেশন রেলওয়ে টেকনিশিয়ানের জন্য। একটু দেখে নি কি কি পরিবর্তন রয়েছে, কি কি জিনিস রয়েছে, সমস্ত কিছু দেখবো ডিটেলসে। তার আগে এক এক করে আসি। টেকনিশিয়ান কি কি রয়েছে না, টেকনিশিয়ান গ্রেড 1 এর জন্য রয়েছে এবং টেকনিশিয়ান গ্রেড 3 এর জন্য বেরিয়েছে। কমপ্লিটলি দেখবো। এখানে তোমরা দেখতে পাচ্ছ নোটিফিকেশন নাম্বার। ওকে, আচ্ছা, ওপেনিং ডেট কবে থেকে? 9 তারিখ থেকে 9 মার্চ থেকে, অর্থাৎ আজ থেকেই কিন্তু তোমরা ফর্ম ফিল আপ করতে পারবে। ক্লোজিং ডেট কবে? ক্লোজিং ডেট বলে দিয়েছে 8/4, অর্থাৎ 1 মাস তোমাকে টাইম দিয়েছে। এই 1 মাসের মধ্যে তোমাকে কিন্তু পুরোপুরি জিনিসটা কভার করতে হবে, পুরোপুরি সমস্ত কিছু দেখে ঠিকঠাক ভাবে ফর্মটা ফিল আপ করতে হবে। মডিফিকেশনের টাইম দেওয়া আছে 9/4/2024 থেকে 18/4/2024 পর্যন্ত। তো ভিডিওটা ঠিকঠাক ভাবে দেখলে আশা করি মডিফিকেশনের প্রয়োজন হবে না, কারণ মডিফিকেশন করতে গেলে আমার টাকা খরচা, তাই তো। তো চলো আস্তে আস্তে দেখে নাও কি কি পোস্টের জন্য দিয়েছে। না, পোস্টের জন্য দিয়েছে আরআরবি গ্রেড 1 সিগন্যাল। আর কি দিয়েছে? আচ্ছা, এটা লেভেল 5 এর পোস্ট, এটা লেভেল 5 এর পোস্ট। ইনিশিয়াল পে তোমরা দেখতে পাচ্ছ 29,200। এটা আরো আরো সমস্ত অ্যালাউন্স দিয়ে অনেক বাড়বে, তাই না? আচ্ছা, মেডিকেল স্ট্যান্ডার্ড কিন্তু এখানে ইম্পর্টেন্ট, এটা মাথায় রাখবে। মেডিকেল স্ট্যান্ডার্ডটা সম্পর্কে একটু দেখতে হবে ভালো করে। মেডিকেল স্ট্যান্ডার্ড সম্পর্ক ঠিকঠাক ভাবে বলবো কি কি রয়েছে। আচ্ছা, টেকনিশিয়ান গ্রেড 1 এর জন্য মেডিকেল স্ট্যান্ডার্ড চেয়েছে B1, যেটা সাধারণত আরপিএফ এ চেয়ে থাকে, এটা সাধারণত আরপিএফ ও যায়। ওকে, আচ্ছা, নেক্সট, এজ লিমিট কত? 18 থেকে 36 বছর। ভ্যাকান্সি কত বেরিয়েছে? না, 1092টা ভ্যাকান্সি রয়েছে আরআরবি টেকনিশিয়ান গ্রেড 1, অর্থাৎ সিগন্যালিং এর ক্ষেত্রে। সেকেন্ড, যেটা মোস্ট ইম্পর্টেন্ট, যেটার জন্য সবাই অপেক্ষা করে আছো ম্যাক্সিমাম স্টুডেন্টস, টেকনিশিয়ান গ্রেড 3 অর্থাৎ লেভেল 2 পে স্কেল 19,900 বেসিক পে। আচ্ছা, এর মেডিকেল স্ট্যান্ডার্ডটা আমরা পরে দেখছি, নিচে নিশ্চয়ই রয়েছে। এজ ক্রাইটেরিয়া কি চেয়েছে? 18 থেকে 33 বছর বয়স চেয়েছে। ভ্যাকান্সিটা দেখো 8,052টা সিট, অর্থাৎ একটা হিউজ সিট। রেলওয়ে একটা অন্য লেভেলে খেলছে, বোঝাই যাচ্ছে। কিছুদিন আগে আরআরবি এএলপি বেরোলো, তার খুব তাড়াতাড়ি নোটিফিকেশন বেরিয়ে গেল টেকনিশিয়ানের, অর্থাৎ রেলওয়ে এইবার একটু ডিফারেন্ট ওয়েতে খেলছে, সেটা বোঝা যাচ্ছে, তাই না? তো এটা একটা ভালো ভালো দিক বলতে পারবো আরআরবির ক্ষেত্রে। ওকে, চলো, টোটাল বেরিয়েছে কত? টোটাল বেরিয়েছে 9,144 সিট, এটাও মাথায় রাখবে। ওকে, তো আস্তে আস্তে জোন ওয়াইজ কি কি, কোথায় কি বেরিয়েছে, তা এডুকেশন কোয়ালিফিকেশন কি, সমস্ত কিছু দেখবো। তার আগে কিছু ডিটেলস ইনফরমেশন দেখে নি কি বলছে। এই লাইনটা পড়ো খুব ভালো করে, এই লাইনটা তোমাদের কাজে লাগবে। যে বলেছে, একদম পরিষ্কার করে জানিয়ে দিয়েছে যে ক্যান্ডিডেট রাইটিং ফর ফাইনাল রেজাল্ট, ওয়েটিং ফর ফাইনাল রেজাল্ট। যারা ফাইনাল রেজাল্টের জন্য ওয়েট করে আছো, যারা ফাইনাল রেজাল্টের জন্য এখনো ওয়েট করে আছো, তারা কিন্তু এখানে এলিজিবিলিটি পাচ্ছ না, এটা মাথায় রেখো। তারা কিন্তু এলিজিবিলিটি পাবে না, এখানে আমি হাইলাইট করে দিলাম। নোটিফিকেশন এই কমপ্লিট ডিটেলস তোমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে, আমি টেলিগ্রাম চ্যানেলের লিংক দিয়ে দেবো। ওকে, তোমরা এই ভিডিওর ডেসক্রিপশন বক্সেও নোটিফিকেশন টেলিগ্রাম চ্যানেলের লিংক পেয়ে যাবে। ওকে, তো যারা ফাইনাল রেজাল্ট এখনো পাওনি, ওয়েট করে আছো, তাদের জন্য
মানে খুশির খবর নয়, তারা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে না। আর অ্যাপ্লাই করো না, ফালতু টাকাটা নষ্ট করো না। ওকে, আর কি অ্যাপ্লাই করতে পারো, পরীক্ষা দিতে পারো, কিন্তু চাকরি হবে না এটা বলতে পারি। ওকে, সেটা রেলওয়ে একদম পরিষ্কার ভাবে এখানে উল্লেখ করে দিয়েছে। এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি, এলিজিবিলিটি ক্রাইটেরিয়া সম্পর্কে আসবো। আচ্ছা, মেডিকেল ফিটনেস সম্পর্কেও আসবে, সমস্ত কিছু ডিটেলস দেওয়া আছে। এজ ক্রাইটেরিয়া তোমাদের বললাম। তাছাড়া যে এজ রিল্যাক্সেশন আছে, রিল্যাক্সেশন সবারই থাকবে, সেটা নিয়ে আমরা আলোচনা করব। ওকে, নিচে আসি, একদম নিচে নিচে আসলে সেটা বুঝতে পারবো কি কি রয়েছে। তো ওকে, একটু দেখে নিই কি কি রয়েছে এর মধ্যে। এই যে দেখো, আগে মেডিকেল ফিটনেস সম্পর্কে দেখে নিই। A3 ফিজিক্যাল স্ট্যান্ডার্ড লাগবে, ফিজিক্যাল ফিট কি কি এখানে চাইছে না, এখানে চাইছে এইগুলো, এইগুলো সম্পর্কে দেখে নাও। 6/9, 6/9 তোমার চোখের ভিশন হতে হবে। একটা জিনিস ভালো করেছে যে উইথ অর উইদাউট গ্লাস বলে দিয়েছে, অর্থাৎ চশমা বা চশমা ছাড়া তোমাদের কত থাকতে হবে, 6/9 থাকতে হবে, এটা মাথায় রাখতে হবে। ওকে, আচ্ছা, আর কি বলেছে, পাওয়ার অফ লেন্স যেন 2D বেশি না হয়, এটাও বলে দিয়েছে। নেক্সট B1 এর ক্ষেত্রে ফিজিক্যালি ফিট যাদের B1 যাদের মধ্যে পড়ছে, অর্থাৎ যতদূর মনে পড়ছে যে টেকনিশিয়ান যে গ্রেড টু যেটা, তাদের জন্য। তো B1 এর জন্য ফিজিক্যালি মানে ফিটনেস তো থাকতেই হবে, তার সাথে কি থাকতে হচ্ছে না 6/9 আর 6/12 উইথ অর উইদাউট গ্লাস, এটা তোমাদের রাখতে হবে। ওকে, পাওয়ার পাওয়ার ম্যাক্সিমাম 4Dর বেশি যেন না হয়, পাওয়ার বলে দিয়েছে লেন্সের। নেক্সট, নিয়ার সাইড ভিশন যেন ঠিকঠাক থাকে। ওকে, কালার ভিশন যেন ঠিকঠাক থাকে, বাইনোকুলার ভিশন, নাইট ভিশন, এইগুলো যেন সমস্ত ঠিকঠাক থাকে। তো আমার মনে হয় যে তোমাদের তোমাদের একটা সাজেশন দিচ্ছি, যে নিয়ার বাই যে হসপিটাল রয়েছে, সরকারি হসপিটাল, সেখান থেকে আগে তোমরা একটু মেডিকেল চেক আপটা করিয়ে নিলে বেটার হয়, যদি চোখে মনে হয় যে কোনো প্রবলেম রয়েছে। কারণ পরীক্ষা দেওয়ার পর দেখা যাচ্ছে যে সেখানে বাদ পড়ে যাওয়াটা, সেটা খুব দুর্ভাগ্যের ব্যাপার হবে, তাই না? আগের থেকে চেক করে নাও, আগের থেকে ক্লিয়ার হয়ে নাও নিজের ফিজিক্যাল ফিটনেস সম্পর্কে। বিটুর ক্ষেত্রেও দেখে নাও, প্রত্যেকটা জিনিস একদম ডিটেলসে, কমপ্লিট ডিটেলসে দেওয়া আছে। ওকে, তো 6/9, 6/12 এখানেও উইথ অর উইদাউট গ্লাসেস বলে দিয়েছে। ওকে, নেয়ার ভিশন আর কি বলেছে, উইদাউট গ্লাস বলে দিয়েছে, এটা ঠিক আছে। আর মাস্ট পাস অন টেস্ট অফ বাইনোকুলার ভিশন ঠিকঠাক থাকতে হবে। প্রত্যেকটাই টেস্ট তোমরা তোমাদের নিয়ারেস্ট যে হসপিটাল রয়েছে, সরকারি হসপিটাল, সেখানে পেয়ে যাবে। আচ্ছা, নেক্সট আসি। নেক্সট হচ্ছে আর কি দিয়েছে, আর একটু যদি ডিটেলসে আসি। ওকে, এখানে দেখো ভালো করে দেখো, এজ ক্রাইটেরিয়া দিয়ে দিয়েছে 18 থেকে 33 বছর বয়স টেকনিশিয়ান গ্রেড 1 এর জন্য, আর গ্রেড 2 এর জন্য 18 থেকে 30 বছর। ওকে, এজ রিল্যাক্সেশন হওয়ার পরে, এজ রিল্যাক্সেশন কাদের জন্য, SC/ST দের জন্য 5 বছরের এজ রিল্যাক্সেশন পেয়ে যাচ্ছ। আর কি পাচ্ছ, ওবিসি নন ক্রিমিনালদের জন্য পাচ্ছ 3 বছর। আর এই এক্স সার্ভিসম্যান, PWD যাদের রয়েছে, এগুলো তারা একটু দেখে নেবে, ঠিক আছে, ঠিকঠাক ভাবে দেখে নেবে কি কি রয়েছে। ওকে, আচ্ছা, নেক্সট আসি। নেক্সট হচ্ছে এটা এটা খুব সম্ভবত গ্রেড 1 এর ক্ষেত্রে, লেভেল 1 একদম গ্রেড 1 এর ক্ষেত্রে। আর গ্রেড 2 এর ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি, গ্রেড 3 এর ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি এটা একই জিনিস, 5 বছর আর 3 বছর তোমরা ছাড় পেয়ে যাচ্ছ। SC/ST দের জন্য 5 বছর, আর ওবিসি নন ক্রিমিনালদের জন্য 3 বছর তোমরা ছাড় পাচ্ছ। অ্যাজ ইউজুয়াল, আর বাদ বাকি এক্স সার্ভিসম্যান বাদ বাকি যেগুলো রয়েছে, সেগুলো একটু চোখ বুলিয়ে নেবে, PDF তোমরা পেয়ে যাবে। ওকে, আর কি পাচ্ছ, দেখে নাও। আপার এজ লিমিট, লিমিট অফ ডেট অফ বার্থ সম্পর্কে এখানে ডিটেলস দিয়ে দিচ্ছে, তোমরা চোখ দেখতে পারো ঠিকঠাক করে। ওকে, আচ্ছা, নেক্সট, ক্যান্ডিডেট ফিস কত লাগবে। অল ক্যান্ডিডেট যদি গ্রেড 1 হয় তো 500 টাকা লাগবে, এটা দেখো। ওকে, আর কি পাচ্ছ, আর হচ্ছে SC/ST এক্স সার্ভিসম্যানদের জন্য হয়ে যাচ্ছে তোমার 250 টাকায় কমপ্লিট হয়ে যাচ্ছে। ওকে, সিবিটি পরীক্ষা দিয়ে আসবে, অ্যাপিয়ারিং মানে সিবিটি যদি তুমি অ্যাপিয়ার করো, তাহলে তোমার টাকাটা রিফান্ড করে দেবে, এটা বলছে। ওকে, সেটাই লেখা আছে, দেখে নাও ভালো করে। এই যে এখানে লেখা আছে শুড বি রিফান্ডেড, কখন, যদি তুমি অ্যাপিয়ার, তাই না, সিবিটি দিতে যেতে হবে, তারপরে তোমরা তোমাদের টাকা ফেরত পেয়ে যাবে, এটা রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড দাবি করছে। ওকে, আর নেক্সট আসি, এরপরে আসি। আচ্ছা, যে বড় পরিবর্তন, সব থেকে বড় পরিবর্তন সম্পর্কে যেটা বলবো, এবার কিন্তু দুটো সিবিটি হবে না, সিবিটি একটাই হবে। সিবিটি শুধুমাত্র একটাই হবে, অর্থাৎ সিবিটি মাত্র একটা হবে, মাথায় রেখো। একবার সিবিটি হবে, সিবিটিতে পাস করলে তারপরে ডকুমেন্ট ভেরিফিকেশন, চাকরি তোমার দোরগোড়ায়। ওকে, এই হচ্ছে ক্রাইটেরিয়া। চলো দেখে নি সেই সব জিনিসগুলো কোথায় রয়েছে। আস্তে আস্তে আসি নিচের দিকে আসতে সমস্ত কিছু তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। ওকে, 1 মিনিট, আসি নিচে। ওকে, রিক্রুটমেন্ট প্রসেস, এখানে দেখো রিক্রুটমেন্ট প্রসেসে কি রয়েছে। খুব ভালো করে অপশন এই বি দাগটা খেয়াল করো। প্রথমে রয়েছে কম্পিউটার বেস টেস্ট, অর্থাৎ একটাই সিবিটি, এইবার মাত্র একটাই সিবিটি, অর্থাৎ অগ্নি পরীক্ষা একবারই দিতে হবে। ঠিক আছে, একবারই অগ্নি পরীক্ষা দাও, সিবিটি ভালো করে দাও,
পাস করে যাবে। আচ্ছা, ডকুমেন্ট ভেরিফিকেশন, তারপরে মেডিকেল এক্সামিনেশন। তো এই হচ্ছে টেকনিশিয়ানের ক্রাইটেরিয়া। তো অনেকটা ইজি করে দিয়েছে, আবার অনেকটা টাফও করে দিয়েছে। কিরকম সিলেবাসে চেঞ্জেস এসছে, তাছাড়া আরো অনেক কিছু রয়েছে। পিসিএম এর জন্য কি, পিসিএম রা অনেক অনেক মানে অপেক্ষা করে রয়েছে, তাই না? পিসিএম এর জন্য কোনো ভ্যাকান্সি কিছু এসছে কিনা, বা তাদের জন্য কি কি ফ্যাসিলিটি রয়েছে, সমস্ত কিছু দেখাবো। ওকে, তো চলো আস্তে আস্তে দেখে নিই। আচ্ছা, এই এই জিনিসটা দেখো, টোটাল কত নম্বরের পরীক্ষা হবে? 100 নম্বরের পরীক্ষা হবে, 90 মিনিট তোমাকে টাইম দেবে। আচ্ছা, নেগেটিভ মার্কিং আছে? ইয়েস স্যার, নেগেটিভ মার্কিং আছে। কত? 1/3, মানে এক একটা কোশ্চেন ভুল যাবে তো 1/3 কাটা যাবে, অর্থাৎ 3টে কোশ্চেন ভুল করলে 1 নাম্বার তোমার কিন্তু কাটা যাবে, এটা মাথায় রেখো। নেক্সট আসি, নেক্সট হচ্ছে এইগুলো তোমরা একটু দেখে নেবে, মিনিমাম পার্সেন্টেজ লেখা আছে এগুলো। এই সব ক্রাইটেরিয়া আশা করি সবার আছে। ওকে, এই সব ক্রাইটেরিয়া সবার আছে। আচ্ছা, সিলেবাস সম্পর্কে একটু দেখে নিই। গ্রেড 1 সিগন্যালিং, গ্রেড 1 সিগন্যাল যাদের জন্য, টেকনিশিয়ান গ্রেড 1, তাদের তাদের সিলেবাসটা খুব ভালো করে খেয়াল করো। সিলেবাসে কিন্তু বিরাট পরিবর্তন রয়েছে, বিশাল পরিবর্তন রয়েছে। সিলেবাস যদি কেউ ঠিকঠাক ভাবে ফলো না করো, তাহলে কিন্তু চাকরি পাওয়া, পাস করাই মুশকিল হয়ে যাবে, চাকরি তো দূরের কথা। দেখো, জেনারেল অ্যাওয়ারনেস ভালো করে দেখো, কারেন্ট অ্যাফেয়ার্স, জিওগ্রাফি, ঠিক আছে, যা যা থাকে নর্মালি এটা একদম যার ছিল তাই আছে, এগুলো একটু দেখে নিও, ঠিক আছে। কি কি রয়েছে? জিওগ্রাফি, কালচার, হিস্ট্রি, আর কি রয়েছে? ইন্ডিয়ান পলিটি রয়েছে, ইকোনমিক্স রয়েছে, না? তারপরে কি আছে? এনভায়রনমেন্টাল রয়েছে, ওয়ার্ল্ড স্পোর্টস রয়েছে, অর্থাৎ কারেন্ট অ্যাফেয়ার রিলেটেড যা যা রয়েছে, আর তোমাদের যে স্ট্যাটিক জিকে রয়েছে সেইগুলো। আচ্ছা, নেক্সট জেনারেল ইন্টেলিজেন্স। জেনারেল ইন্টেলিজেন্স এর মধ্যে তোমরা পেয়ে যাচ্ছ কি কি? অ্যানালজি, অ্যালফাবেটিক্যাল, নাম্বার সিরিজ, কোডিং, ডিকোডিং পেয়ে যাচ্ছ, ম্যাথমেটিক্যাল অপারেশন গুলো পেয়ে যাচ্ছ, রিলেশনশিপ, সিলোজিজম, জাম্বলিং। ওকে, আচ্ছা, ভেন ডায়াগ্রাম, ডাটা ইন্টারপ্রিটেশন। ওকে, প্রত্যেকটা জিনিস এগুলো তোমরা পেয়ে যাচ্ছ। আর তোমরা জানো আমাদের খুব ভালো করে ক্লাস করানো হয়, ক্লাস সম্পর্কে আসবো। ওকে, আচ্ছা, যেটা মেন হাইলাইটেড হচ্ছে, এটা যারা গ্রেড 1 দিচ্ছ, নতুন একটা জিনিস কিন্তু অ্যাড হয়েছে, যেটা হচ্ছে কম্পিউটার। আগে ছিল না, এটা নতুন অ্যাড হয়েছে। এখানে বলে দিই, ভয় পাওয়ার কিছু নেই, এমন কিছু সিলেবাসে নেই, খুব খুব স্বল্প জিনিস রয়েছে, কিন্তু ভালো করে পড়তে হবে, কারণ কম্পিউটার কিন্তু অনেকটা মার্কস ক্যারি করছে। আমরা একটু পরে দেখতে পাবো কি কি রয়েছে। আর্কিটেকচার অফ কম্পিউটার্স রয়েছে, ইনপুট আউটপুট ডিভাইস রয়েছে, এগুলো ছোটবেলায় তোমরা পড়েছো আশা করি। তো এইসব জিনিস রয়েছে, স্টোরেজ ডিভাইস রয়েছে, নেটওয়ার্কিং রয়েছে, অপারেটিং সিস্টেম লাইক উইন্ডোজ, ইউনিক্স, লিনাক্স, মাইক্রোসফট অফিস, ভ্যারাইস ডেটা রিপ্রেজেন্টেশন, আর কি আছে? ইন্টারনেট, ইমেল, ওয়েবসাইট, ওয়েব ব্রাউজার, কম্পিউটার ভাইরাস সম্পর্কে তোমাদের কিন্তু খুব ভালো করে জানতে হবে, কারণ এখান থেকে প্রচুর নাম্বার ক্যারি করছে। নেক্সট ম্যাথামেটিক্স। ম্যাথামেটিক্স থেকে মাথা ঘুরতে পারে, কিন্তু ম্যাথামেটিক্স থেকে মাথা ঘোরানোর কিছু হয়নি। গ্রেড 1 এর জন্য বলছি, অনেকের মনে অলরেডি দুপ্পু করা শুরু করে দিয়েছে যে স্যার কি দিচ্ছে, কি দেখাচ্ছে, এইসব আমরা পাস করবো কি করে, এইসব জিনিস কোথা থেকে আসছে, তাই না? সবুর করো, সমস্ত কিছু দেখাচ্ছে, ঠিক আছে, অত টেনশনের কিছু হয়নি। ম্যাথামেটিক্সে দেখো কি রয়েছে? নাম্বার সিস্টেম, একদম খেলা এবার জমবে। রেশনাল ইরেশনাল নাম্বার, বদমাস, কোয়াড্রেটিক ইকুয়েশন ঢুকিয়ে দিয়েছে। অ্যারিথমেটিক প্রোগ্রেশন, সিম্পল ট্রায়াঙ্গেলস, পাইথাগোরাস থিওরেম, কোয়াড্রেটিক জিওমেট্রি। ওকে, কোঅর্ডিনেট জিওমেট্রি। আর কি রয়েছে? তোমার রেশিও রয়েছে, হাইট এন্ড ডিসটেন্স, সারফেস এরিয়া, ভলিউম, সেটস সেটস সেট এখান থেকে শুরু, কমপ্লিটলি সেট, এই পর্যন্ত পুরো কমপ্লিটলি সেট, বুঝতে পারছো? পুরো সেট ঢুকিয়ে দিচ্ছে। স্ট্যাটিস্টিক্স, কমপ্লিটলি স্ট্যাটিস্টিক্স রয়েছে। তো এবার কিন্তু কোশ্চেনের লেভেল কিন্তু সেরকম হবে, বুঝতেই পারছো। ওকে, তো কোশ্চেনের লেভেলের জন্য প্রস্তুত থাকো, ভালো কোশ্চেনের লেভেল আসবে। একটাই সিবিটি, একটাই অগ্নি পরীক্ষা, তাই না? নেক্সট একটু দেখে নিও, বেসিক সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং কি কি রয়েছে? ফিজিক্সের ফান্ডামেন্টালস রয়েছে। ওকে, খুব খুব ভালো করে পড়িয়ে দেবো এগুলো, এগুলো নিয়ে চিন্তা করতে হবে না। ওকে, ইউনিট মেজারমেন্ট, মাস, ওয়েট, ডেনসিটি, ওয়ার্ক পাওয়ার, এনার্জি সবকিছু থাকে। একটা জিনিস খেয়াল করো, ম্যাথামেটিক্স এর ক্ষেত্রে দেখো, প্রফিট লস কোথায়? প্রফিট লস এভারেজ কোথায়? কিছু নেই, কিন্তু যা সিলেবাস আছে তাই সেই সিলেবাস ধরে ধরে পড়বে। ওকে, আচ্ছা, নেক্সট কি আছে? এনার্জি, স্পিড, ভেলোসিটি, হিট, টেম্পারেচার, ইলেকট্রিসিটি। দেখো ইলেকট্রিসিটির উপর কিরকম ভাবে জোর দেওয়া হচ্ছে। ইলেকট্রিসিটি এখান থেকে শুরু, ম্যাগনেটিজম, ইলেকট্রিক চার্জ, ফিল্ড ইন্টেন্সিটি, পোটেনশিয়াল ডিফারেন্স, সিম্পল ইলেকট্রিক সার্কিট, কন্ডাক্টর, নন কন্ডাক্টর, ইনসুলেটর, ওহমস ল, ল্যামিনেশন, রেজিস্ট্যান্স, সিরিজ, প্যারালাল। ওকে, স্পেসিফিক রেজিস্ট্যান্স, রিলেশনশিপ বিটুইন মানে পুরো পুরো কমপ্লিটলি ইলেকট্রিক এখান থেকে শুরু, ইলেকট্রিক কমপ্লিট হচ্ছে পুরো এই পর্যন্ত। বুঝতে পারছো ইলেকট্রিসিটি কোন লেভেলের মানে পরীক্ষা হবে এবার?
কমপ্লিট ইলেকট্রিসিটি এখানে ঢুকিয়ে দিয়েছে বেসিক সায়েন্স আর ইঞ্জিনিয়ারিং এর মধ্যে। তার সাথে সাথে স্পিড ভেলোসিটি হিট এন্ড টেম্পারেচার রয়েছে। আলো দেখতে পাচ্ছি না, কেন জানি না, আলো আলো এখানে দিয়েছে কি দেয়নি বুঝতে পারছি না। স্পিড ভেলোসিটি দেখতে তো পাচ্ছি না, আলোর কোনো অস্তিত্ব দেখতে পাচ্ছি না। যাই হোক, আলোর অস্তিত্ব এখানে দেখতে পাচ্ছি না, থাকতেও পারে। একটু ভালো করে চোখ বুলিনি, দাঁড়াও একটা মিনিট দেখে নি। ওকে, হিট টেম্পারেচার ম্যাগনেটিজম, ওকে, না, আলোর কোনো অস্তিত্ব নেই। তো ইলেকট্রিসিটি পুরো ভরে দিয়েছে, ঠিক আছে? তো ইলেকট্রিসিটি পুরো ভরে দিয়েছে। ওহমস ল থেকে শুরু করে মোটামুটি বলতে পারো যারা টেকনিক্যাল নিয়ে পড়াশোনা করেছো তাদের সিলেবাস বলতে পারো। এরকম মাইক্রো কন্ট্রোলার, মাইক্রো প্রসেসর দিয়ে দিয়েছে, তার মানে ইলেকট্রনিক্স পার্টও দিয়ে দিয়েছে, ডিজিটাল ইলেকট্রনিক্স দিয়ে দিয়েছে। যদি করতে চাও আমি রয়েছি, করিয়ে দেবো খুব ভালো করে, ঠিক আছে? ম্যাগনেটিজম টেজম সব সমস্ত করানো হবে, ওকে। রেঞ্জ, আচ্ছা, ক্যাথোড রে সিআরও দিয়েছে, এলডিএলসি, মানে কমপ্লিটলি এই এই পোর্শনটুকু, পুরো এই পোর্শনটুকু তোমরা পাবে হচ্ছে ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স। তো বি কেয়ারফুল, ওকে, বি কেয়ারফুল। এবার বললাম যে অনেকের বুকে অলরেডি বুক করা শুরু করে দিয়েছে, এতদিন ধরে কি করলাম, তাই জন্য সবুর করো, আসছি। এইটা এতক্ষণ ধরে যা যা জ্ঞান দিলাম সমস্ত কিন্তু গ্রেড 1 এর জন্য, এটা মাথায় রাখবে। দেখো, জেনারেল অ্যাওয়ারনেস পাচ্ছ 10 নাম্বার, ওকে, 10টা কোশ্চেন 10। ইন্টেলিজেন্স রিজনিং এর জন্য কত পাচ্ছ? জিআই এর জন্য মাত্র, জিআই এর জন্য 15 নাম্বার পাচ্ছ, ওকে। আচ্ছা, বেসিক কম্পিউটার অ্যাপ্লিকেশন বলেছিলাম অনেকটা মার্কস ক্যারি করবে, 20 নাম্বার, 20টা প্রশ্ন 20 নাম্বার। ম্যাথামেটিক্স 20 নাম্বার, 20টা প্রশ্ন। বেসিক সায়েন্স আর ইঞ্জিনিয়ারিং 35 নাম্বার, বুঝতে পারছো কোন লেভেলে? ওকে, নেক্সট, টোটাল 100 থাকবে, ওকে। মার্কস কত পাচ্ছ, টাইম কত পাচ্ছ? 90 মিনিটস, মাথায় রাখবে, 90 মিনিট টাইম পাচ্ছ। আর 1/3 হচ্ছে কেটে নেবে যদি ভুল করো। এইবার আসি, এবার মনটাকে একটু হালকা করো। এবার আসি তোমাদের জিনিস, হ্যাঁ, টেকনিশিয়ান গ্রেড 3, সাধারণত টেকনিশিয়ান গ্রেড 3 যেটা আইটিআই লেভেলের। এবার আসছি 90 মিনিটস ডিউরেশন, টাইম ডিউরেশন, কোশ্চেন 100টা, 1/3 নেগেটিভ মার্কিং, তিনটাতে একটা 1 নাম্বার কাটা, মাথায় রেখো। আচ্ছা, নর্মালাইজেশন হবে, হ্যাঁ হ্যাঁ, নর্মালাইজেশন কিন্তু হবে সিবিটিতে, ওকে, একটাই সিবিটি নর্মালাইজেশন হবে। এলিজিবিলিটি ক্রাইটেরিয়া রয়েছে, আর তোমাদের পার্সেন্টেজ কত, মিনিমাম পার্সেন্টেজ থাকতে হবে, এইসব রয়েছে, এগুলো একটু দেখে নেবে। আমি মেন টপিকে চলে আসছি, যেটা হচ্ছে সিলেবাস সম্পর্কে। সিলেবাস কি রয়েছে? ম্যাথামেটিক্স রয়েছে, সমস্ত বাধা ধরা যে সমস্ত ম্যাথামেটিক্স এর তোমাদের চ্যাপ্টার গুলো করো সেগুলো রয়েছে, দেখতে পারো তোমরা। নাম্বার সিস্টেম, মডমাস, ডেসিমেল, ফ্র্যাকশন, এলসিএম, এইচসিএফ, রেশিও, প্রপোর্শন, পার্সেন্টেজ, মেনসুরেশন, টাইম এন্ড ওয়ার্ক, টাইম এন্ড ডিস্টেন্স, সিম্পল এন্ড কম্পাউন্ড, ইন্টারেস্ট রয়েছে, প্রফিট লস, অ্যালজেব্রা, জিওমেট্রি, ট্রিগোনোমেট্রি, এলিমেন্টারি স্ট্যাটিস্টিক্স রয়েছে, ওকে, স্কয়ার রুট, ওকে, এজ ক্যালকুলেশন, ক্যালেন্ডার, ক্লক, পাইথন সিস্টেম, সমস্ত কিছু কিন্তু এর মধ্যে তোমরা পেয়ে যাচ্ছ। জেনারেল ইন্টেলিজেন্স, জিআই এর মধ্যে কি কি পাচ্ছ? অ্যানালজি, এগুলো একটু দেখে নেবে, ঠিক আছে? তোমরা জানো এগুলো সমস্ত কিছু, আশা করি দীপেন স্যার পড়িয়েছে, শুভম স্যার পড়িয়েছে, তাই না? নেক্সট আসি জেনারেল সায়েন্স। জেনারেল সায়েন্সে কি কি পাচ্ছ? অল সিলেবাস শ্যাল কভার আন্ডার, কি কি রয়েছে? ফিজিক্স, কেমিস্ট্রি এন্ড লাইফ সায়েন্স আন্ডার 10 স্ট্যান্ডার্ড, অর্থাৎ তোমাদের যে 10 স্ট্যান্ডার্ডের যে এনসিইআরটির যে সিলেবাস, সেই সিলেবাস তোমাদের কিন্তু ফলো করতে হবে, ওকে। এখান থেকে সমস্ত কোশ্চেন আসবে। আর জেনারেল অ্যাওয়ারনেস এর মধ্যে কি রয়েছে? কারেন্ট অ্যাফেয়ার্স রয়েছে, মেন হাইলাইটেড, ওকে। আর সায়েন্স এন্ড টেকনোলজি রয়েছে, স্পোর্টস, কালচার, পার্সোনালিটিস, ইকোনমিক্স, পলিটিক্স, আদার সাবজেক্ট কিন্তু ইম্পর্টেন্ট তোমাদের রয়েছে। চলো নাম্বার ডিস্ট্রিবিউশনটা দেখে নিই। নাম্বার ডিস্ট্রিবিউশন ভালো করে দেখো। নাম্বার ডিস্ট্রিবিউশন ম্যাথমেটিক্স এ রয়েছে 25টা কোশ্চেন, 25 মার্কস, ওকে। জেনারেল ইন্টেলিজেন্স আর রিজনিং কত? 25টা কোশ্চেন, 25টা নাম্বার রয়েছে। জেনারেল সায়েন্স 40 মার্ক ক্যারি করছে, 40 মার্ক। ফিজিক্স, কেমিস্ট্রি, লাইফ সায়েন্স 40 মার্ক ক্যারি করছে। তো 40% তোমরা পেয়ে যাচ্ছ কোথা থেকে? 40% পেয়ে যাচ্ছ কিন্তু টেকনিশিয়ানের জন্য একমাত্র সায়েন্স থেকে। তো বুঝতেই পারছো সায়েন্সের ওয়েটেজ কোন কোন জায়গায় আছে, ওকে। নেক্সট, জেনারেল অ্যাওয়ারনেস 10 নাম্বার আছে, কারেন্ট অ্যাফেয়ার্স আর সামান্য জিকে রয়েছে, সেগুলো তোমরা পড়বে, রেজিস্টার রয়েছে তার জন্য। ডিউরেশন কত? 90 মিনিটস রয়েছে। আচ্ছা, 90 মিনিটস হচ্ছে টাইম ডিউরেশন, 100 নম্বরের পরীক্ষা হবে, ওকে। আচ্ছা, নেক্সট হচ্ছে ডকুমেন্ট ভেরিফিকেশন। ডকুমেন্ট ভেরিফিকেশনের সময় তোমাকে সমস্ত ডকুমেন্টস ঠিকঠাক ভাবে তোমার নিয়ে যেতে হবে, ওকে। ডিবি ক্ষেত্রে ভালো করে বলে দিই, ডিবি ভালো করে দিতে হবে, তার আগে সিবিটি পাস করো, তারপরে ডিবি নিয়ে না হয় অন্য সেপারেট ভিডিও করা যাবে, ওকে। তো এই জিনিসগুলো খুব ভালো করে খুব ভালো করে করো। রেলওয়ে কিভাবে অ্যাপ্লাই করবে, অ্যাপ্লাই লিংক নিচে অলরেডি দেওয়া থাকবে, ঠিক আছে? রেলওয়ে ডেসক্রিপশন
যে আমাদের যে ডেসক্রিপশন বক্স সেখানে তোমরা পেয়ে যাবে অ্যাপ্লাই এর লিংক। ওকে, আর কি পাচ্ছ, অনলাইন ম্যান্ডেটরি ডকুমেন্টস, এই ডকুমেন্টস গুলো লাগবে, ডকুমেন্টস গুলো লাগবে, তোমাদের যে সিগনেচার লাগবে, ফটোকপি লাগবে, কত কেবি, এখানে সমস্ত কিছু মেনশন করে দিয়েছে। আচ্ছা, এইবার চলে আসি যে মেন হাইলাইট যেটা, স্যার কোন জোনে কত ভ্যাকান্সি সেই নিয়ে একটু বলুন। হ্যাঁ, একদম বলবো, একদম বলবো। তো দেখে নাও, এই যে ওয়েবসাইট গুলো দেওয়া আছে, ওয়েবসাইট গুলো তোমরা ফলো করতে পারো, এখান থেকে তোমরা সমস্ত কিছু দেখতে পারো। ওকে, এবার আসি কোন জোনে কত সিট রয়েছে সেই সম্পর্কে, চলো দেখে নিই আস্তে আস্তে। দেখ, স্টেজ অফ রিক্রুটমেন্ট, সিবিটি, ডিবি, এগুলো নিয়ে বললাম, এগুলো নিয়ে আর বলবো না, সামান্য কিছু রয়েছে। এইবার আসি মেন জিনিসে, কোথায় গেল, আর একটু নিচে আসতে হয়তো পাওয়া যাবে। ওকে ওকে, আচ্ছা, এইখানে কোথায় কি থাকার আগে এটা তো আমাদের ভালো করে দেখতে হবে যে কোথায় কত মানে এডুকেশনাল কোয়ালিফিকেশন কি, এটা ভালো করে দেখো। এখানে রয়েছে তোমাদের মেন জিনিস এডুকেশনাল কোয়ালিফিকেশন। দেখো, টেকনিশিয়ান গ্রেড 1 এর জন্য কি চাইছে, টেকনিশিয়ান গ্রেড 1 এর জন্য কি কি চাইছে না, ব্যাচেলর ইন সায়েন্স ইন ফিজিক্স, ব্যাচেলর অফ সায়েন্স ইন ফিজিক্স, অর্থাৎ বিএসসি লাগবে তোমাদের। কাদের উপরে, ফিজিক্স, ইকোনমিক্স, কম্পিউটার সায়েন্স, ইনফরমেশন টেকনোলজি, ইনস্ট্রুমেশন, are key from a recognized university, institute, or BSc in a combination of any stream of basic stream of physics, electronics, computer science, information technology, instrumentation from a recognized university। অর্থাৎ বিএসসি কার উপর করতে হবে, বিএসসি তোমাদের লাগছে ফিজিক্স, ইলেকট্রনিক্স, কম্পিউটার সায়েন্স, ইনফরমেশন টেকনোলজি, এর উপরে যদি বিএসসি করা থাকে তোমরা এলিজিবল। বা বিএসসি তার মধ্যে ফিজিক্স, ইলেকট্রনিক্স, কম্পিউটার সায়েন্স এই সাব স্ট্রিমের মধ্যে যদি কেউ পড়ে থাকো, তারাও কিন্তু এর মধ্যে এলিজিবল রয়েছে। বা 3 বছর ডিপ্লোমা যদি করে থাকো ইলেকট্রনিক্স এর উপরে, বা বেসিক এই যে উপরে যে স্ট্রিম গুলো রয়েছে তার উপরে যদি ডিপ্লোমা করে থাকো, তাহলেও কিন্তু তোমরা এলিজিবল। ওকে, আর বিটেকও রয়েছে, ডিগ্রি ইন ইঞ্জিনিয়ারিং এবং স্ট্রিম, এই কটা স্ট্রিমের উপরে যদি তোমাদের বিটেক করা থাকে তাহলে তোমরা এলিজিবল। ওকে, ইলেকট্রিক্যাল নেই, ভালো করে দেখো, ইলেকট্রনিক্স রয়েছে, তো ইলেকট্রিক্যালের কোনো এখানে জায়গা নেই, এটা আগের থেকে বলে রাখলাম, অনেকের কনফিউশন থাকতে পারবে, মানে থাকতে হয়, থাকে, তো সেই কনফিউশনটা তোমাদের কাছে দূর করে দিলাম। নেক্সট আসি, নেক্সট হচ্ছে টেকনিশিয়ান গ্রেড 3। নেক্সট হচ্ছে টেকনিশিয়ান গ্রেড 3। তো টেকনিশিয়ান গ্রেড 3 যেটা মেন হাইলাইটেড, যেটা 9052টা সিট বেরিয়েছে, তাই না, 9000 না 8052টার মতো সিট বেরিয়েছে, সেটা আমরা একটু দেখে নিই। তো সমস্ত কিছু দেখতে পাচ্ছ, স্ট্যান্ডার্ড কি থাকবে, মেডিকেল স্ট্যান্ডার্ড দেখতে পাচ্ছ, দেখা আছে। ওকে, সুইটেবিলিটি টু পারসন কে, সমস্ত কিছু দেখা আছে, এগুলো একটু দেখে নিও। আচ্ছা, আমি মেন আসি যে কি কি তোমাদের এডুকেশনাল কোয়ালিফিকেশন থাকতে হবে, মেট্রিকুলেশন থাকতে হবে, এসএসএলসি প্লাস আইটিআই, যে কোনো একটা রিকগনাইজ ইউনিভার্সিটি অর্থাৎ রিকগনাইজ ইনস্টিটিউশন, যেমন এনসিবিটি, এসসিবিটি থেকে তোমাদের আইটিআই পাস হতে হবে। কার কার কোন কোন ট্রেড, ব্ল্যাক স্মিথের জন্য দেখে নাও, ব্ল্যাক স্মিথের জন্য তোমাদের কি কি রয়েছে না, কি কি রয়েছে, হিট হিট ট্রেডার ফাউন্ডার। ওকে, ম্যান্ডেটরি হচ্ছে কি কি এখানে লেখা আছে, ট্রেড অফ, ওকে, ফরজার, ওকে, আর কি কি রয়েছে, হিট 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 ট্রেডার, ওকে, ফাউন্ডারি ম্যান, প্যাটার্ন মেকার, এইগুলোতে রয়েছে ব্ল্যাকস্মিথ ক্ষেত্রে। আচ্ছা, ব্রিজের ক্ষেত্রে দেখো, ব্রিজের ক্ষেত্রে কি কি রয়েছে, ম্যাট্রিকুলেশন, এসএসএলসি, আইটিআই করতে হবে। আর কি করতে, আচ্ছা এখানে আরেকটা জিনিস বলে দিই, উপরেটা আরেকটা জিনিস বলে দিই, যদি কারো ম্যাট্রিকুলেশনের সাথে মানে অ্যাপ্রেন্টিসশিপ থাকে রেলের উপরে, তারাও কিন্তু এলিজিবল, এটা মাথায় রাখবে। এবার আসি ব্রিজের ক্ষেত্রে কি কি আছে দেখো, ম্যাট্রিকুলেশন, এসএসএলসি, আইটিআই, রেকগনাইজড ইউনিভার্সিটি মানে ইনস্টিটিউশন থেকে করতে হবে, অর্থাৎ এনসিবিটি বা এসসিবিটি থেকে তোমাকে ক্লারিফাইড সার্টিফিকেট থাকতে হবে। ফিটার ট্রেড এলিজিবল এখানে, আর কি কি, ওয়েল্ডার ট্রেড এলিজিবল, মাথায় রাখবে। ওকে, তাছাড়াও যদি কেউ অ্যাপ্রেন্টিসশিপ করে থাকো তারাও কিন্তু এলিজিবল, রেলের থেকে যদি অ্যাপ্রেন্টিসশিপ করা থাকে তারাও এলিজিবল, মাথায় রাখবে। টেকনিশিয়ান গ্রেড 3 ক্যারেজ এন্ড ওয়াগন, দেখো দেখতে পাচ্ছ যে এনসিবিটি, এসসিবিটি প্রায় একই, ফিটার, কার্পেন্টার, ওয়েল্ডার, প্লাম্বার, পাইপ ফিটার, এরা এলিজিবল। নেক্সট হচ্ছে ক্রেন ড্রাইভার, দেখতে পাচ্ছ তোমরা কি কি রয়েছে, এইগুলো একটু ভালো করে খেয়াল করবে যে কোথায় কোনটা, কাদের এজ, মানে এজ বলছি, কাদের তোমার এডুকেশনাল কোয়ালিফিকেশন, তোমরা কোথায় ফিট হচ্ছ সেটা সম্পর্কে ভালো করে দেখে নেবে। ওকে, তো এগুলো সম্পর্কে বেশি কিছু বললাম না। আমি একটা জিনিস খেয়াল করছি, সেটা হচ্ছে পিসিএম দের জন্য, পিসিএম দের জন্য কি কোনো কিছু নেই, পিসিএম দের জন্য সেরকম তো কিছু দেখতে পাচ্ছি না, পিসিএম দের জন্য সেরকম কিছু দেখতে পাচ্ছি না। ওকে, হ্যাঁ পেয়েছি টেকনিশিয়ান গ্রেড 3 এসএনটি, এটা একটু জুম করে দিই, এটা দেখলে বুঝতে পারবে, টেকনিশিয়ান এসএনটি গ্রেড 3, দেখো ভালো করে, সিগন্যাল এন্ড টেলিকমিউনিকেশনের ক্ষেত্রে এখানে দিয়েছে, ফিজিক্স পিসিএম এর ক্ষেত্রে দেখে নাও, 10+2 ফিজিক্স ম্যাথ থাকতে হবে পিসিএম, দেখতে পাচ্ছ।
একদম পরিষ্কার করে লেখা আছে। তো যারা পিসিএম এর জন্য পিসিএম থেকে দেবে ভাবছো, তারা দিতে পারছো কোথায়? এই 15 নাম্বার, 15 নাম্বারটা ফলো করো, 15 নাম্বারটা ফলো করো। তাদের জন্য পিসিএম ফর 15 নাম্বার। ওকে, এটা ফলো করো ভালো করে। গ্রেড 3 সিগন্যাল অ্যান্ড টেলিকমিউনিকেশনের জন্য, সিগন্যাল অ্যান্ড টেলিকমিউনিকেশন এখানে পিসিএম দিয়েছে। তাছাড়া পিসিএম, না আর পিসিএম তো দেখতে পাচ্ছি না, ঠিক আছে কোনো ব্যাপার না। এর কতগুলো সিট আছে সেগুলো সম্পর্কে এবার দেখি। দেখ, বলেছি কমপ্লিট ডিটেলস নোটিফিকেশন দেবো, তো কমপ্লিট হবে। দেখো, তো প্রথমে আসি আরআরবি আহমেদাবাদ। আহমেদাবাদের ক্ষেত্রে এখানে দেখতেই পাচ্ছ তোমাদের ইউআর এর ক্ষেত্রে কত, সরি, ইউআর এর ক্ষেত্রে কত, ইউআর এর ক্ষেত্রে কত, এসসি দের ক্ষেত্রে কত, এসটি দের ক্ষেত্রে, ওবিসি এর ক্ষেত্রে পুরো কমপ্লিটলি এখানে চার্ট দিয়ে দিয়েছে। আমি টোটালটা বলছি, 337টা টোটাল পোস্ট রয়েছে। ওকে, 337টা কাদের জন্য? ইউআর এর জন্য। তো টোটাল যদি মেলাও তো অল ওভার টোটাল পোস্ট কত? 761টা পোস্ট তোমরা পাচ্ছ এখান থেকে। কত পাচ্ছ না? 761টা পোস্ট পাচ্ছ এখান থেকে। ওকে, নেক্সট আসি, নেক্সট হচ্ছে আজমের। আরআরবি আজমের থেকে কত পাচ্ছ? আরআরবি আজমের যদি আমরা দেখি, আরআরবি আজমেরে তোমরা পেয়ে যাচ্ছ টোটাল হচ্ছে 522টা। দেখে নেবে প্রত্যেকটা টেকনিশিয়ান, গ্রেড 1 গ্রেড 2 প্রত্যেকটা দেখে নেবে। ওকে, উপরে একটা জিনিস বলতে ভুলে গেছি, সেটা হচ্ছে গ্রেড 1 আর গ্রেড 2 দুটোই তো দিয়েছে এখানে। আচ্ছা, এখানে আলাদা আলাদা করে ভাগ, জোন ওয়াইজ, মানে জোন ওয়াইজ ভাগ করে দিয়েছে গ্রেড 1 আর গ্রেড 2 এর ক্ষেত্রে। এইগুলো ভালো করে খেয়াল করো। নেক্সট আসি আজমেরের ক্ষেত্রে। আজমেরের ক্ষেত্রে দেখো, আজমেরের ক্ষেত্রে 69 453। ওকে, টোটাল 522টা সিট। আচ্ছা, নেক্সট এক্স সার্ভিস ম্যানের জন্য আলাদা আলাদা করে দিয়ে দিয়েছে। নেক্সট আসছি, নেক্সট হচ্ছে ব্যাঙ্গালোর। ব্যাঙ্গালোরের জন্য 44 আর 98 142টা সিট। ভোপালের জন্য তোমাদের রয়েছে 373 আর 452। ভোপালে গ্রেড সিগন্যাল যে গ্রেড 1, গ্রেড 1 এর জন্য কিন্তু 79 রয়েছে, আর 373 রয়েছে কোথায়? গ্রেড 3 এর জন্য টোটাল রয়েছে 452টা সিট। ওকে, আচ্ছা, যারা পিসিএম এর জন্য একটু ভালো করে খেয়াল করো। পিসিএম এর জন্য এই যে পিসিএম হচ্ছে এই যে টেকনিশিয়ান গ্রেড 3 তোমাদের জন্য, এই 15 নাম্বারটা পিসিএম এর জন্য ভালো করে খেয়াল রাখবে। এটা বাদ বাকি কোয়ালিফিকেশন তোমরা দেখতেই পাচ্ছ। তো পিসিএম এর জন্য 15 নাম্বারটা খেয়াল রাখবে। নেক্সট বিলাসপুর। বিলাসপুরে আসি। বিলাসপুরে রয়েছে কত? বিলাসপুর এবার ফাটিয়ে দিচ্ছে, ঠিক আছে, বিলাসপুর এবার ফাটিয়ে দিচ্ছে। আর যেরকম যেরকম এএলপি তে পারফরমেন্স, সেরকম টেকনিশিয়ানে। ওকে, 95 756, প্রায় 861টা সিট রয়েছে বিলাসপুরে। নেক্সট আসি, নেক্সট হচ্ছে চণ্ডীগড়। চণ্ডীগড়ে 25 আর 86 টোটাল 111টা। নেক্সট আসি হচ্ছে চেন্নাই। চেন্নাইতে রয়েছে তোমাদের কত? চেন্নাইতে রয়েছে 48 আর 785, খুব ভালো ভ্যাকান্সি রয়েছে এখানে, 833টা ভ্যাকান্সি রয়েছে। গোরখপুরে রয়েছে 59 আর 146, টোটাল 205টা। ওকে, নেক্সট আছে গুয়াহাটি। গুয়াহাটিতেও ভালো সিট রয়েছে, গ্রেড 1 এ 16টা আর গ্রেড 3 তে 608টা, টোটাল 624টা তোমাদের সিট রয়েছে। নেক্সট জম্মু শ্রীনগর। জম্মু শ্রীনগরে রয়েছে 35 256 291টা। নেক্সট কলকাতা, আরআরবি কলকাতা। আরআরবি কলকাতায় আসি। আরআরবি কলকাতার ক্ষেত্রে গ্রেড 1 সিগন্যালিং এ রয়েছে 74টা সিট, আর গ্রেড 3 এর জন্য রয়েছে 432টা সিট, টোটাল 506টা সিট। ওকে, তো ওয়েস্ট বেঙ্গলের স্টুডেন্টদের জন্য বলছি, আরআরবি কলকাতা খুব ভালো করে দেখে নাও, খুব ভালো করে দেখে নাও কোথায় কতগুলো সিট রয়েছে। তো নেক্সট আসি মালদা। মালদাও কাছাকাছি, মালদাতেও যথেষ্ট ভালো জোন ওয়াইজ, জোন অনুসারে মালদাতে যথেষ্ট ভালো সিট রয়েছে। 17টা গ্রেড 1 আর গ্রেড 3 তে তোমার 258টা, টোটাল রয়েছে কত? টোটাল রয়েছে 275টা, দেখে নাও। নেক্সট মুম্বাই। মুম্বাই এখানে কত রয়েছে? 152 আর 1132। মুম্বাই ফাটিয়ে দিয়েছে, টোটাল 1284টা সিট। গ্রেড 1 এ 152টা, গ্রেড 3 তে 1132টা সিট রয়েছে টোটাল। সর্বসাকুল্যে 1284টা সিট তোমরা এখান থেকে পেয়ে যাচ্ছ। ওকে, তো কম্পিটিশন টাফ হবে, কম্পিটিশন হাই হবে, মাথায় রেখো। নেক্সট হচ্ছে মুজাফফরপুর। খুব সম্ভবত দেখলাম, হ্যাঁ, মুজাফফরপুর 105 আর 8টা, টোটাল মিলে 113টা। ওকে, পাটনাতে 221টা, আর বেশি কিছু বললাম না। নেক্সট প্রয়াগরাজ। প্রয়াগরাজে 131 207 338টা রয়েছে। রাঁচিতে রয়েছে 350। ওকে, নেক্সট আসছে নেক্সট সেকেন্দ্রাবাদ। সেকেন্দ্রাবাদে 744। সেকেন্দ্রাবাদে যথেষ্ট ভালো সিট রয়েছে। সেকেন্দ্রাবাদও তো আমাদের প্রেফারেন্সে রাখতে পারো, 76 আর 668, টোটাল 744। তোমরা আমাকে একটু অফলাইনে কমেন্টে জানাবে যে তোমরা কোন জোনে আমরা ফর্ম ফিল আপ করবো, সেই বিষয়ে তোমরা ডিটেলস আলোচনা চাও কিনা, সেটা আমাকে একটু আলোচনা, মানে এটাও কমেন্টে জানাবে যে জোন ওয়াইজ কোন জোনটা সেফ জোন থাকবে, সেই নিয়ে আমি দরকার সেপারেট একটা ভিডিও বানিয়ে দেবো। নেক্সট শিলিগুড়ি। শিলিগুড়িতে টোটাল 83টা সিট, আমাদের ওয়েস্ট বেঙ্গলের মধ্যে পড়ছে, 18টা আর 65টা, ঠিক আছে, খারাপ না।
তিরুবনন্তপুরমে কতগুলো রয়েছে? তিরুবনন্তপুরমে রয়েছে টোটাল তোমার, কোথায় গেল, টোটাল রয়েছে ওকে, এই যে টোটাল রয়েছে 278টা। কত রয়েছে? 278টা। ওকে, আচ্ছা টোটাল তাহলে কত হলো? টোটাল তাহলে হলো 9100, টোটাল 1092 আর 8052, টোটাল 9144টা সিট তোমরা এখান থেকে অ্যালট করতে পারছো। আচ্ছা এবার আসি স্যার, দুটো দুটো পরীক্ষা আলাদা আলাদা, তো দুটো পরীক্ষার জন্য আলাদা আলাদা করে ফর্ম ফিল আপ করতে পারবে, একদম করতে পারবে। সিবিটি তোমরা জোন চেঞ্জ করতে পারবে, জোন তোমরা চাইলে চেঞ্জ করতে পারবে, জোন চাইলে তোমরা চেঞ্জ করতে পারবে গ্রেড 1 এর ক্ষেত্রে, আর গ্রেড 3 এর ক্ষেত্রে তোমরা আলাদা আলাদা জোন কিন্তু এখান থেকে চেঞ্জ করতে পারবে। অর্থাৎ তোমরা দুটো পরীক্ষাতেই বসতে পারবে। যাদের এডুকেশনাল কোয়ালিফিকেশন রয়েছে, যারা দুটোর জন্যই এলিজিবল, তারা জোনও চেঞ্জ করতে পারবে, দুটো সিবিটিতে তোমরা বসতেও পারবে, এটা আগে থেকে জানিয়ে দিলাম। ওকে, আচ্ছা নেক্সট, এই হচ্ছে একটা কমপ্লিট ডিটেলস নোটিফিকেশন। তাছাড়া এখানে যারা ক্রিমিলিয়ার, নন ক্রিমিলিয়ার, যারা এসসি এসটি ওবিসি যারা রয়েছে, তাদের জন্য এখানে কিছু রেলের অ্যাক্ট রয়েছে, সেই অ্যাক্ট গুলো তোমাকে ফুলফিল করতে হবে, যেগুলো রেলের সাধারণত থাকে। 6 মাসের আগে তোমাকে নন ক্রিমিনাল যারা, তাদেরকে ডকুমেন্টস সব শো করতে হয়। যাই হোক, এগুলো তোমরা যাদের কোটা রয়েছে তারা খুব ভালো করে জানবে। এই ছিল একটা একটা ডিটেলস, কমপ্লিট ডিটেলস নোটিফিকেশন অ্যাবাউট আরআরবি টেকনিশিয়ান। ওকে, আচ্ছা এবার আসি, যারা যারা এতক্ষণ ধরে দেখলে, সুপার কোচিং বেঙ্গলের তরফ থেকে আমাদের অলরেডি কমপ্লিট নোটিফিকেশন তো বেরিয়েছে সুপার কোচিং বেঙ্গলের থেকে। দেখতে পাচ্ছ তোমরা, আরআরবি অল রেলওয়ে এক্সাম বেঙ্গলিতে কততে দিচ্ছে? মাত্র 742 টাকায় তোমরা পেয়ে যাচ্ছ, 742 টাকায় তোমরা পেয়ে যাচ্ছ অল রেলওয়ে বেঙ্গলি। ওকে, তো এটা তোমরা নিতে পারো, তোমাদের যথেষ্ট উপকার হবে এটুকু বলতে পারি। আর এএলপি আর টেকনিশিয়ানের জন্য আলাদাভাবে কোর্স করানো হচ্ছে, আলাদা কমপ্লিটলি বেঙ্গলির জন্য। ঠিক আছে, এটা এখানে নেই, যাই হোক ওটা রয়েছে, তোমরা একটু খেয়াল করতে পারো। আমি একটু দেখিয়ে দিই এখনই, আমার সাথে একটু থাকো, আমি এক্ষুনি তোমাদের দেখিয়ে দিচ্ছি। আচ্ছা কি করে যাবো স্যার? এখানে আসো, গুগলে আসো, গুগলে এসে টেক্সট বুকে চলে যাও, টেক্সট বুকে আসো, এখানে আরআরবি এএলপি ড্যাশবোর্ডে চলে যাও। আচ্ছা এখানে লিখে দিচ্ছি আরআরবি এএলপি বেঙ্গলি লিখে দিলাম, দেখি কি আসে। ওকে, আরআরবি এএলপি টেকনিশিয়ান বেঙ্গলি, দেখতে পাচ্ছ তোমরা খুব ভালো করে, আরআরবি এএলপি টেকনিশিয়ান বেঙ্গলি। ওকে, সম্পূর্ণ বেঙ্গলিতে করানো হবে, আর পুরো কমপ্লিট সিলেবাস তোমাদের এখানে করানো হবে, এইটুকু গ্যারান্টি দিচ্ছি। কুপন কোড অ্যাপ্লাই করো, আমার কুপন কোডটা অ্যাপ্লাই করতে পারো, PROT অ্যাপ্লাই করে এখানে অ্যাপ্লাই করে দাও। তোমাদের মাত্র 463 টাকায় তোমরা এই আরআরবি এএলপি আর টেকনিশিয়ান যারা ভাবছো খাটবে, তারা কিন্তু পেয়ে যাচ্ছে। ওকে, এক কোর্সে দুটো দুটো কমপ্লিট হয়ে যাচ্ছে, এএলপিও কমপ্লিট হয়ে যাচ্ছে, টেকনিশিয়ানও কমপ্লিট হয়ে যাচ্ছে। ওকে, মাথায় রেখো। আচ্ছা নেক্সট আসি, নেক্সট তোমরা আমাদের এই এসে দেখতে পারো, আমাদের রেটিংস দেখতে পারো, তোমাদেরই দেওয়া রেটিংস, আমাদের কিছু নেই এর মধ্যে হাত, তাই না? তো তোমরা এখানে দেখতে পারো আমাদের রেটিংস যথেষ্ট ভালো, খুব যারা পেইড ব্যাচে ক্লাস করে তারা খুব ভালো রেটিংস দিয়েছে। তো এখানে হাজার হাজার স্টুডেন্ট পড়ছে এখন এই মুহূর্তে। তোমরাও তোমাদেরকে এনরোল করতে পারো যদি মনে হয় যে না স্যার একটু কাঁচা আছি, আমাদেরকে একটু গাইড করে দিন, তো তোমরা অবশ্যই আমাদের এই ব্যাচের সাথে যুক্ত হও। আর যারা এখনো টেলিগ্রাম চ্যানেলে আমার সাথে যুক্ত হওনি, তাদের জন্য বলি অবশ্যই আমার সাথে টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হতে হবে। আমার টেলিগ্রাম চ্যানেলের আইডি হচ্ছে এটা, @প্রত্যুষ_স্যার_টেক্সটবুক, এটা হচ্ছে আমার টেলিগ্রাম আইডি। ওকে, তো এখানে লিঙ্ক তোমরা ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে। এখানে ডেলি পিডিএফ আমরা দেই, ডেলি কুইজ করানো হয়, পোলস করানো হয়। ওকে, তো আমার সাথে যুক্ত হয়ে যাও টেলিগ্রাম চ্যানেলে, আর আমার কুপন কোডটা ইউজ করতে পারো, যারা নেবে ভাবছো আমার কুপন কোডটা ইউজ করতে পারো। আরআরবি এএলপি মাত্র পেয়ে যাচ্ছ কততে? না, মাত্র পেয়ে যাচ্ছ 463 টাকায়। 463 টাকায় এএলপি প্লাস কি পাচ্ছ? টেকনিশিয়ান। ওকে, তো বলে ভাম প্রাইস কাম সেল চলছে, তোমরা জানো আজকে মহাশিবরাত্রি, সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানাই শিবরাত্রি। ওকে, তো যাই হোক নিতে পারো, আর আমার এই কুপন কোডটা ইউজ করে আমাকে একটু উপকৃত করতে পারো। আর যেটা যদি কোনো রকম সমস্যা থাকে যে স্যার আমি নেবো কি করে, বা বুঝতে পারছি না কি করে নেবো, তার জন্য আমি একটা তোমাদের নাম্বার দিয়ে দিচ্ছি, তোমরা এই নাম্বারে ফোন করে জানতে পারো। নাম্বারটা হলো 9679420999। ওকে, এই নাম্বারে কল করে তোমরা কৌশিক স্যারকে কল করে তোমরা এর ডিটেলস সম্পর্কে তোমরা জানতে পারো। তো এই ছিল একটা ডিটেলস ইনফরমেশন। এরপরেও যদি
কোনো রকম ডাউট থাকে অফলাইন কমেন্টে তোমরা জানাতে পারো। সেপারেট চেষ্টা করো ভিডিও নিয়ে আসা, তোমাদের সমস্ত ডাউট ক্লিয়ার করার জন্য আমি রয়েছি। ওকে, তো যাই হোক, এখানে এই ভিডিও আজকে সমাপ্ত করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, পড়াশোনা করো, পড়াশোনা শুরু করে দাও, কারণ খুব তাড়াতাড়ি নোটিফিকেশন যখন বেরিয়ে এসছে খুব তাড়াতাড়ি তোমাদের পরীক্ষা হয়ে যাবে। তো থ্যাংক ইউ, জয় হিন্দ, জয় ভারত। দেখা হচ্ছে আবার নেক্সট ক্লাসে। আর এরকম ইনফরমেটিভ ভিডিও যদি ভালো লাগে অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে শেয়ার করো, ফলো করো এবং সাবস্ক্রাইব করে রাখো। থ্যাংক ইউ।